যত বড় বড় গায়ক সাধক সকলেই চরণের গুরুত্ব দিয়েছেন। চরণের দাম কেন? বিষধর সাপের মধ্যে সবচেয়ে দামি সাপ এই সাপ হয় যেটার মধ্যে মণি হয়। মণি যদি না থাকে তাহলে অন্তত বিষ থাকলেও তার দাম আছে। একটা মাছ সাপের যত দাম, ধরা সাপের কিন্তু এত দাম নাই, কারণ তার মধ্যে এই পরিমাণ বিষ নাই। আর গোকরা সাপের মধ্যে যার মধ্যে মণি হয়ে যায় তার দাম আরো অনেক বেশি। এটা সাপের কারণে নয়, মণির কারণে। কবি নজরুল বলেছেন না, আমায় নহে গো ভালোবাসো প্রিয় ভালোবাসো মোর গান, বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান। তো ভাই চরণ মানে ফাও, আপনারও ফাও আছে আমারও আছে, আমাদের পায়ের কিন্তু এত দাম নাই। তবে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভেদাভেদ করেন নাই, প্রত্যেকের হাতে এবং পায়েও চারটি মূল্যবান বস্তু দিয়েছেন। সেই বস্তুগুলো হচ্ছে কুতুবিয়াত শক্তি। সুফিবাদের সুফি তত্ত্বের ভিতরে যে তত্ত্বটি নিহিত আছে সেটি হচ্ছে মানুষের হাতে এবং পায়ে চারটা কুতুব আছে। সাধনার জুড়ে যে এই চারটা কুতুবকে জাগ্রত করতে পারে, এই চারটা একজন ওলি আল্লাহর কামেল মোকাম্মেল ওলি আল্লাহর চরণের যে দুইটা কুতুব, এই দুইটা কুতুব জমিনের মানদণ্ড ঠিক রাখে। হাতের জাগ্রত যে দুইটা কুতুব, এটা চন্দ্র এবং সূর্যের মানদণ্ড ঠিক রাখে। মানদণ্ড ঠিক রাখে বলতে, একজন আল্লাহর ওলি যদি তার কুতুব দিয়ে ইশারা করে আর যদি মনে মনে বলে যে আকাশে উদিত সূর্য অস্ত হয়ে যাও, তাহলে সঙ্গে সঙ্গে সূর্য ডুবে যাবে। ঠিক এইরকম ভাবে আপনারা গান শোনেন নাই যে খাজা বাবা গান তুলে পীর নাচে তালে তালে, আরো নাচে আল্লাহর জমিন আসমান, পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লয় তামাইয়া, বাম হাত দিয়া পীর থামাইলেন আসমান। লাঠিটা ছিল হুজুর গৌসুল আজমের কুতুব জাগ্রত ছিল, সেই কুতুবের সাহায্যে জমিনের কম্পন থামিয়েছিলেন, বাম হস্তের কুতুবের সাহায্যে আসমানের কম্পন থামিয়েছিলেন। আল্লাহর ওলিদের যাদের কুতুব জাগ্রত আছে তাদের এত শক্তি, এই শক্তির বলে তারা পৃথিবী এবং আসমানকে স্থির রাখতে পারে। তাই যাদের এই কুতুব জাগ্রত আছে, এটা পাওয়ার, এই পাওয়ার যাদের জাগ্রত আছে, আপনি আমার মতো ব্যক্তি সেই পাওয়ারের আশায়, সেই কুতুবের তাওয়াজ্জুর আশায় চরণের পড়ে থাকতে হয়, চরণের দাস হতে হয়। এই কারণে চরণের এত দাম। মন নীল প্রাণ নীল রে, মন নীল প্রাণ নীল রে, বন্ধু আবে মানে লাগাই পিরিতের দূরি রে, লাগাইয়া পিরিতের দূরি রে, ধীরে ধীরে কানে রে বন্দে দিবা জাদু জানে
সকিরে ঘর হতে বাহিরে এলাম বন্ধুর বাঁশির টানে সকিরে ওরে ঘর হতে বাহিরে গেলাম বন্ধুর বাঁশির টানে আমি না পাই যদি তার ধর্ষণ না পাই যদি তার ধর্ষণ কাজ কি কুল মানে রে বন্দে কি বা জাদু জানে মন নিল প্রাণ নিল রে মন নিল প্রাণ নিল রে বন্ধু আবেই মানে লাগাই পিরিতের ডুরি রে লাগাইয়া পিরিতের ডুরি রে ধীরে ধীরে টানে রে বন্দে কিবা যাবে জানে সকিরে পিরিতে কলিজা পুরা বিরহের আগুনে রে বন্ধুর বিরহের আগুনে ও সকিরে পিরিতে কলিজারে পুরা বিরহের আগুনে আমি রাধার পুরা দেহ আমি দাসীর পুরা দেহ পুরিস নে শ্মশানে রে বন্দে কিবা জাদু জানে
সখী রে অন্তিম কালে বন্ধু আর নাম বলিস কানে কানে রে আমার, বলিস কানে কানে। সখী রে অন্তিম কালে বন্ধু আর নাম বলিস কানে কানে। বাউল বলি দে কয় পাবো রে শান্তি, বলি দেখো পাবো শান্তি আমারি মরণের বন্দে কিবা জাদু জানে, মন নীল প্রাণ নীল রে। আনোয়ার ভাই, আরেকটা প্রশ্ন ছিল আমার কাছে, যে আল্লাহ কোরআনে বলেছেন যে দুনিয়াতে আমাকে না দেখে যারা মৃত্যুবরণ করবে হাসর মাঠে তারা অন্ধ থাকবে, তাহলে দুনিয়াতে আল্লাহকে দেখার ব্যবস্থা কি? আমি এই উত্তরটা পরের স্টেজে দেব, আমার একটু জরুরত আছে, ক্ষমা করবেন। মন নীল প্রাণ নীল রে বন্ধু আবেই মানে পীড়িতের ডুরি রে, লাগাইয়া পীড়িতের ডুরি রে, ধীরে ধীরে টানে রে বন্দে কিবা জাদু জানে।